ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দানের হাওয়া কোন দিকে বইতে শুরু করেছে? সীমান্ত পেরিয়ে রাশিয়ার মাটিতে ঢুকে আক্রমণ করার হিম্মত দেখিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এ মাসের শুরুতে রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলে প্রায় 1000 বর্গ কিলোমিটারের এলাকা দখল করার দাবি করেছে ইউক্রেন। এই হামলাকে বড় মাপের সাফল্য হিসেবে দেখছে ইউক্রেন এবং তার মিত্র আমেরিকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রাশিয়ার অখণ্ডতা এবং স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে ইউক্রেন। দ্রুত এর উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। যেমন কথা তেমন কাজ। পূর্ব ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার দাবি করেছে তারা ইউক্রেনের পূর্ব দুনেৎস্ক অঞ্চলের আরেকটি গ্রাম দখল করেছে। এটি মস্কোর সেনাদের আঞ্চলিক অগ্রগতির সর্বশেষতম ঘটনা। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের বাহিনী ফেব্রুয়ারিতে দখলকৃত আভদিভকা এবং পুকরভস্কের লজিস্টিক হাব এর মাঝখানে অবস্থিত মেজুভ গ্রাম দখল করেছে, যেদিকে রাশিয়ান সেনারা অগ্রসর হচ্ছে। মস্কো তার নিজস্ব কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করলেও দুনেৎস্ক অঞ্চলে তারা আক্রমণ চালিয়েছে। 2024 সালের বেশিরভাগ সময় ধরে সেনা এবং গোলাবারুদের ঘাটতির মুখোমুখি ইউক্রেনকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রায় প্রতিদিনই এই অঞ্চলে নতুন বসতি দখল করার দাবি করেছে। তারা নিউ ইয়র্কের মতো শহরগুলিকে অন্তর্ভুক্ত করে, যেগুলি কয়েক মাস ধরে ভারী যুদ্ধ এবং আর্টিলারি অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেই সাথে ছোট গ্রাম যেগুলো কয়েকটি পরিত্যক্ত ভবন নিয়ে গঠিত। ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পুকরভস্ক শহর এবং এর আশেপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিচ্ছে। সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ার পর এবার রাজধানী মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। অবশ্য সেগুলি ভূপাতিত করার দাবিও করেছে দেশটি। রাশিয়ার দাবি অন্তত 11টি ড্রোন হামলা হয়েছে। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর মস্কোতে এটিই সবচেয়ে বড় হামলা। এতদিন মূলত পূর্ব ইউক্রেনের মাঠ, বন এবং গ্রাম জুড়ে যুদ্ধ চলছিল। তবে গত 6 আগস্ট ইউক্রেনের হাজার হাজার সেনা রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ঢুকে পড়লে তা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। 2 সপ্তাহ আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতর ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই এখন রাশিয়ায় বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা। মস্কো এখন কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়াচ্ছে। রুশ বাহিনীর সঙ্গে যোগ দেবে চেচনিয়ার সেনাবাহিনীও।